আসসালামু আলাইকুম নেক্সট ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টাইটেল এবং মেটাডাটা নিয়ে। বেসিক্যালি যখন আমরা আমাদের ওয়েবসাইটকে এসইও করতে যাই তখন আমাদের টাইটেল এবং মেটাডাটাটা কাজে আসে। নর্মালি আমরা যখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বিল্ড করতে যাই, আমরা রিয়্যাক্ট দিয়ে বা ভিউ দিয়ে, বিশেষ করে রিয়্যাক্ট দিয়ে যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে যাই তখন সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হয় না। নেক্সট.জেএসের প্ল্যাটফর্মগুলো হয় এসইও ফ্রেন্ডলি। সো নেক্সট.জেএস এমনিতেই অনেক বেশি ফেমাস অন্যান্য কারণে, বাট এটার ভেতরে এসইও ফ্রেন্ডলি হওয়াটাও অন্যতম একটা কারণ নেক্সট.জেএস এতটা বেশি পপুলার হওয়ার। সো এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে আলোচনা করব নেক্সট.জেএসের ডাইনামিক মেটাডাটা বা স্ট্যাটিক মেটাডাটা কীভাবে আমরা ইউজ করতে পারি, শুধুমাত্র একটা পেজের জন্য কীভাবে এসইও করতে পারি, আবার মাল্টিপল মানে যতগুলো পেজ আছে সবগুলোর জন্য কীভাবে একটা মেটাডাটা ইউজ করতে পারি। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার শুরুতে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও করে চলে যাব এবং এখান থেকে আমরা পেজ.js এর ভেতরে বা আমাদের যে লেআউট আছে লেআউট.js এর ভেতরে বা আমাদের যে পেজে আমরা মেটাডাটা ইউজ করতে চাই, যে পেজটাকে এসইও করতে চাই সেই পেজে আমরা মেটাডাটা ইউজ করতে পারবো বা আমাদের সেই স্পেসিফিক পেজ বা পুরো ওয়েবসাইটকে আমরা এসইও ফ্রেন্ডলি করে ফেলতে পারবো। সো আমি সবার শুরুতে স্পেসিফিক একটা পেজকে এসইও করে দেখাবো এবং পরবর্তীতে পুরো ওয়েবসাইটকে কীভাবে এসইও করা যায় এ সকল বিষয় নিয়েও কথা বলবো। তো এটার জন্য সবার শুরুতে আমি চুজ করব ইউজার লিস্টকে। ইউজার লিস্টের ভেতরে যে আমাদের পেজটা আছে এই পেজটাকে সবার শুরুতে আমরা এসইও ফ্রেন্ডলি করব। সো কীভাবে এসইও ফ্রেন্ডলি করব? সো স্পেসিফিক কোনো একটা পেজকে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের নেক্সট.জেএস থেকে বিল্ড ইন কিছু মেথড এবং প্রপার্টি দিয়ে দিয়েছে যেটা আমাদের ইউজ করতে হবে। তো সবার শুরুতে যেটা করতে হবে, যেই পেজে আমরা এসইও করতে চাই সেই পেজের যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টের নিচে গিয়ে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এবং এটাকে এক্সপোর্ট করতে হবে। সো এটার জন্য আমি এক্সপোর্ট ফাংশন দেন এটার একটা নাম দিচ্ছি। এই জায়গাতে আমাদের নেক্সট.জেএস সরাসরি আমাদের রিকমেন্ড করতেছে এই যে ফাংশনটার নাম দিব, এই ফাংশনটার নামটা জেনারেট মেটাডাটা দেওয়া। সো এইটার জন্য আমাদের ফাংশনটার নাম আমরা দিব জেনারেট মেটাডাটা এবং এইটার ভেতরে আমরা সিম্পলি জাস্ট রিটার্ন করব। কাকে রিটার্ন করব? আমাদের মেইনলি রিটার্ন করতে হয় দুইটা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন, এবং আমরা চাইলে ট্যাগকেও রিটার্ন করতে পারি। সো এই জায়গাতে আমরা টাইটেল নামে একটা প্রপার্টি ক্রিয়েট করব এবং এইটার ভ্যালু দিব ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট এবং এই জায়গাতে আমরা ডিসক্রিপশন হিসেবে অ্যাড করব দিস ইজ হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট, দিস ইজ হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট। ডিসক্রিপশনে আপাতত এতটুকু দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব, আমাদের সার্ভারটাকে রান করব এবং এই জায়গা থেকে লোকালহোস্ট 3000 থেকে আমরা চলে যাব আমাদের ইউজার যে লিস্টটা আছে ইউজার লিস্ট পেজে। নর্মালি আপনি যদি এখন এই পেজটা দেখেন, এটার টাইটেলটা দেখাচ্ছে হাবলু প্রোগ্রামার। যখনই আমি ইউজার লিস্টে চলে যাব এই জায়গাতে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের এই মুহূর্তে হাবলু প্রোগ্রামার দেখাচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা ইউজার লিস্ট, আমরা ইউজার আইডির ভেতরে এটা চেঞ্জ করছি। সো এটা ইউজার আইডির ভেতরে যেতে হবে, ইউজার লিস্ট আইডি। ওকে, এখন যদি যাই দেখতে পাবেন এই জায়গাতে আমাদেরকে বলতেছে ওয়েলকাম হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট। অ্যান্ড আমরা যদি এখন ইন্সপেক্ট করি, আমাদের এলিমেন্টগুলো যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের যে হেড ট্যাগ আছে এই হেড ট্যাগের ভিতরে আমাদের মেটাডাটা হিসেবে আসতেছে ওয়েলকাম হাবলু প্রোগ্রামার এবং মেটাডাটার ডিসক্রিপশন হিসেবে আসতেছে দিস ইজ হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট, যেটা আমরা এই জায়গাতে লিখেছি। এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। যে দুইটা জিনিস শুধুমাত্র এই স্পেসিফিক আমাদের যে আইডি পেজটা আছে এই আইডি পেজের জন্য অ্যাপ্লাইড হয়েছে। এই সেম জিনিসটাই যদি আমরা আইডিটা কেটে দিই, শুধু ইউজার লিস্ট দিই, তাহলে কিন্তু এটা আবার আলাদা হয়ে যাবে। দেখেন আমি ইন্সপেক্টে যাচ্ছি, ইন্সপেক্টে গিয়ে এখন যদি আমি আমাদের মেটাডাটাটা চেক করি দেখতে পাবেন আমাদের টাইটেল দেখাচ্ছে শুধুমাত্র হাবলু প্রোগ্রামার এবং মেটাডাটা দেখাচ্ছে জেনারেটেড বাই ক্রিয়েট নেক্সট অ্যাপ। কারণ এই পেজে আমরা কোনো কিছু পরিবর্তন করি নাই। এই পেজে এই যে হাবলু প্রোগ্রামারটা দেখাচ্ছে, এই হাবলু প্রোগ্রামারটা দেখাচ্ছে আমাদের মেইন যে লেআউট.jsটা ছিল এই জায়গাতে আমরা হাবলু প্রোগ্রামার লিখে দিয়েছিলাম শুরুর দিকে, তাই এটা দেখাচ্ছে। এটা প্রতিটা পেজের জন্য কমন দেখাবে। লেটস সে আমি এই জায়গাতে যদি দিই ওয়েলকাম হাবলু মামা, তাহলে আমরা আউটপুট হিসেবে কিন্তু দেখতে পাবো ওয়েলকাম হাবলু মামা। দেখেন ওয়েলকাম হাবলু মামা, এটা প্রতিটা পেজের জন্য, কারণ আমাদের যে লেআউট.jsটা আছে এটা প্যারেন্ট লেআউট। আর আমরা এই মুহূর্তে ইউজার আইডির ভেতরে পেজ.jsx এর ভেতরে ইউজার আইডি ফোল্ডারের ভেতরে এবং পেজ.jsx পেজে আমরা যে
আমরা যে মেটাডাটাটা ইউজ করেছি এটা স্পেসিফিক একটা পেজের জন্য, এটা শুধু এই পেজেই শো করবে। বাট এই যে মেইন লেআউটটা আছে আমাদের, এই লেআউটের ভেতরে আমরা যেটাই লিখতেছি সেটা শো করবে আমাদের প্রতিটা পেজের জন্য। আমরা যদি এখন ইউজার লিস্টেই যাই তাহলে দেখতে পাবেন, ইন্সপেক্টে যদি যাই দেখতে পাবেন এই জায়গাতে দেখাচ্ছে আমাদের হেডের ভেতরে যদি যাই দেখতে পাবেন ওয়েলকাম হাবলু মামা এবং ডিসক্রিপশন জেনারেট বাই ক্রিয়েট নেক্সট ট্যাব। আমরা যদি ডিসক্রিপশন চেঞ্জ করে দিই তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। এখন হ্যালো মামা দেখতে পাবেন আউটপুট হিসাবে আমাদের এই জায়গাতে হ্যালো মামা দেখাবে, শুধু এই পেজের জন্য না। আমরা যদি শুধু লোকাল হোস্ট 3000-এ যাই তাহলেও সেম জিনিসটা আমরা দেখতে পারবো, কারণ আমাদের layout.jsটা সবার জন্য কমন, এটা সব পেজের জন্য অ্যাপ্লাই হবে। দেখেন হ্যালো মামা, ওয়েলকাম হাবলু মামা। বাট আমরা যদি স্পেসিফিক কোনো একটা পেজের জন্য চাই তাহলে আমাদের কী করতে হবে, ইউজার লিস্ট ঈশান, ওইটার আমরা যেহেতু আইডির ভেতরে যাচ্ছি, আইডির ভেতরে যেহেতু আমরা করেছি, এখন যদি আমরা যাই দেখতে পাবেন ইন্সপেক্ট করব, হেডিংয়ে যাব, দেখতে পাবেন এই জায়গায় ওয়েলকাম হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট, ডিসক্রিপশনে দিস ইজ হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট। ইউজার লিস্টের যে আইডিটা আছে এই পেজের জন্য শুধুমাত্র এই জিনিসটা এসিও হবে, আর এই ওয়েবসাইটের বাকি সকল পেজেসের জন্য যেই এসিওর মেটাডাটাটা হবে এটা হচ্ছে ওয়েলকাম হাবলু মামা, হ্যালো হাবলু মামা, দ্যাটস ইট। সো আপনি যদি স্পেসিফিক একটা পেজের জন্য মেটাডাটা করতে চান তাহলে এইভাবে করবেন, আর যদি আপনি পুরো ওয়েবসাইটের জন্য করতে চান তাহলে আপনাকে করতে হবে আমাদের যে layout.jsটা আছে এই layout.js এর ভেতরে। সো এটি ছিল আমাদের নেক্সট জেসে কীভাবে আমরা টাইটেল এবং মেটাডাটা ইউজ করতে পারি স্পেসিফিক পেজের জন্য, দেন মাল্টিপল পেজের জন্য, এবং কিভাবে এটা এসইও ফ্রেন্ডলি হয় এই বিষয়টা নিয়ে কথা বলা। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আশা করি আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।